তো ফ্রেন্ডস, আজ আমার উপস্থাপনা ছিল কাঁচা কলার কোপ্তাকারি পুরোপুরিভাবে। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি সুতপা, আপনারা দেখছেন মিথিলিত কিচেন। সকাল সকাল চলে এসেছি একটা নতুন উপস্থাপনা নিয়ে। এটা অনেক পুরনো সাবেকি রান্না, কাঁচকলার কোপ্তাকারি আমি আজকে বানাবো। প্রথমে কলাটা কেটে নিচ্ছি দুদিকটা। কলাগুলো সব সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জলে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি, গরম আছে। কলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কলার ছালগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এই তিনটে কলা, এই হচ্ছে কলার খোসা। খোসাটা আমি ফেলবো না, রেখে দিচ্ছি, বাটা করবো। নেব গোটা শুকনো লঙ্কা একটা ভেজে নিচ্ছি। একটু পিষে নেব। কলাগুলোকে হাতে একটু ম্যাশ করে নেব। কলাটা যে ভাজবো, লঙ্কাকে ভেজে রেখেছিলাম, গুঁড়ো করেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হলুদ দেবো। ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেবো এখানে একটু। আর দেবো বেসন, আঠালো হওয়ার জন্য 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে ভালো করে সব মিশ্রণগুলো মাখিয়ে নেব। সব মশলা দিয়ে মিশ্রণটাতে মাখিয়ে নেব। বেসন দেওয়াতে একটু টাইট হয়ে গেছে। বলগুলো আমার বানানো হয়ে গেছে, এবারে আমি তেলে ভেজে নেবো। কলার বলগুলো দিয়ে দিচ্ছি। সব বড়াগুলো আমার আগে করে ভাজা হয়ে গেল, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হিং দিলাম, তেজপাতা, 2 শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, মশলাটা তেল ছেড়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, কলার বলগুলো আমি দিয়ে দিচ্ছি, ভাজা বলগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তা ক্রিমটা পুরোপুরিভাবে হয়ে গেছে, আমি উপর দিয়ে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আজ আমার উপস্থাপনা ছিল কাঁচা কলার কোপ্তাকারি। পুরোপুরিভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরেছি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বাড়িতে চেষ্টা করুন, একবার খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।